Hey guys, I am Tanushree. Welcome to English Corner by Tanu, where you learn English easily with me. Guys, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা কিভাবে ছোট বাচ্চাদের সাথে সারা দিন ইংলিশে কথা বলতে পারবে। বেসিক্যালি যেগুলো তোমরা বাংলায় বলে থাকো, যেমন দেখো, ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে, দাঁত মাজার সময় হয়ে গেছে, খাবারটা খেয়ে নাও। এটা কি কার্টুন দেখার সময়? তুমি কি চুপচাপ হয়ে বসতে পারো না? এগুলো আমরা সারাদিন ওদের সাথে বলেই থাকি। আজকে আমরা শিখব যে এই সমস্ত কথাগুলোই আমরা ওদের সাথে ইংলিশে কিভাবে বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে, ভিডিওটা ভীষণই হেল্পফুল হবে তোমাদের জন্য। তাহলে চলো প্রথম বাক্যটা দেখে নিই। প্রথমেই রয়েছে দেখো, চলো উঠে পড়ার সময় হয়ে গেছে। কাম অন, টাইম টু গেট আপ। কাম অন, টাইম টু গেট আপ। বোঝা গেছে? তারপরে আমরা বাচ্চাদেরকে কি জিজ্ঞেস করি, তোমার ঘুম ভালো হয়েছে তো, বা ঘুম ঠিকঠাক হয়েছে তো? এটাকে ইংলিশে ইজিলি বলতে পারো স্লিপ ওয়েল, স্লিপ ওয়েল। নেক্সট দেখো, তখন বাচ্চারা কি বলে, হ্যাঁ মা, আমি আর একটু ঘুমোতে চাই, বায়না করে। ইয়েস মাম্মাম, আই ওয়ান্না স্লিপ মোর। ইয়েস মাম্মাম, আই ওয়ান্না স্লিপ মোর। তখন মা কি বলে যে না, এখন আর নয়, নো মোর নাও, নো মোর নাও। নেক্সট দেখো, দাঁত মাজার সময় হয়ে গেছে। ইটস টাইম টু ব্রাশ ইয়োর টিথ। ইটস টাইম টু ব্রাশ ইয়োর টিথ। এরপর ব্রেকফাস্টের পালা। তো বাচ্চারা জিজ্ঞেসই করে যে মা, আজকের ব্রেকফাস্টে কি রয়েছে বা কি হয়েছে। এটা হবে হোয়াটস দেয়ার ফর ব্রেকফাস্ট টুডে মম। হোয়াটস দেয়ার ফর ব্রেকফাস্ট টুডে মম। অথবা এটা বলতে পারো হোয়াটস ফর ব্রেকফাস্ট মম। হোয়াটস ফর ব্রেকফাস্ট মম। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, তখন মায়েরা কি বলে, আমি তোমার প্রিয় পাস্তা বানিয়েছি, বা আমি তোমার প্রিয় পরোটা বানিয়েছি, স্যান্ডউইচ বানিয়েছি। সেম প্রসেস, আই হ্যাভ মেড ইয়োর ফেভারিট পাস্তা। আই হ্যাভ মেড ইয়োর ফেভারিট পাস্তা। এখানে জাস্ট পাস্তার পরিবর্তে পরাঠা, স্যান্ডউইচ, হোয়াট এভার যেটা তোমরা বলতে চাও সেটাই বলতে পারো, সেমভাবেই বলা হবে। তারপরে দেখো, তাড়াতাড়ি করো, স্নানে যাও, অথবা তাড়াতাড়ি স্নান করো। এটা ইংলিশে বলতে পারো টেক আ বাথ, হারি আপ। টেক আ বাথ, হারি আপ। বোঝা গেছে? নেক্সট দেখো, জামা পরে রেডি হওয়ার সময় হয়ে গেছে, আমাদেরকে 1 ঘন্টার মধ্যে যেতে হবে। এখানে দেখো, জামা পরে রেডি হওয়ার সময় হয়ে গেছে, ইটস টাইম টু গেট ড্রেসড। আমাদেরকে 1 ঘন্টার মধ্যে যেতে হবে, উই হ্যাভ টু গো ইন অ্যান আওয়ার। তাহলে কি দাঁড়ালো, ইটস টাইম টু গেট ড্রেসড, উই হ্যাভ টু গো ইন অ্যান আওয়ার। দেন বাচ্চারা জিজ্ঞেস করে যে আমরা বাসে যাচ্ছি না গাড়িতে যাচ্ছি। এটা ইংলিশে বলবে আর উই গোয়িং বাই বাস অর কার। আর উই গোয়িং বাই বাস অর কার। বোঝা গেছে? পরেরটা দেখো, তখন মা কি বলে যে আমরা গাড়িতে যাচ্ছি, বা আমরা বাসে যাচ্ছি, বা আমাদের গাড়িতে যাচ্ছি। সেটা কীভাবে বলবে? যদি বলে যে আমরা গাড়িতে যাচ্ছি, উই আর গোয়িং বাই কার, উই আর গোয়িং বাই কার। আর যদি বলে বাসে যাচ্ছি, তখন কি বলবে? উই আর গোয়িং বাই বাস, উই আর গোয়িং বাই বাস। আর যদি বলে যে আমরা আমাদের গাড়িতে যাচ্ছি, তখন বলতে পারি উই আর গোয়িং বাই আওয়ার কার, উই আর গোয়িং বাই আওয়ার কার। নেক্সট দেখো, চাবিটা আমাকে দাও, গিভ মি দ্য কিজ। গিভ মি দ্য কিজ। আর যদি কোথাও থেকে নিয়ে দেওয়ার হয়, তখন বলতে পাস মি দ্য কিজ, পাস মি দ্য কিজ। এটা কোথায় রাখা আছে, বাচ্চারা না খুঁজে পেলে জিজ্ঞেস করে, তখন এটা হবে ওয়্যার ইজ ইট কেপ্ট, ওয়্যার ইজ ইট কেপ্ট। দেন রয়েছে টেবিলের ওপরে। ধরো মা বলছে যে টেবিলের ওপরে, অন দ্য টেবিল, অন দ্য টেবিল, অথবা ইটস অন দ্য টেবিল, ইটস অন দ্য টেবিল। আর যদি এটা একদম নির্দিষ্ট করে বলা হয় যে এটা একদম টেবিলের ওপরে আছে, দেন বলতে পারো ইটস রাইট দেয়ার অন দ্য টেবিল, ইটস রাইট দেয়ার অন দ্য টেবিল। পরেরটা দেখো, যে ব্যাগটা নাও আর ফ্যানটা বন্ধ করো। টেক দ্য ব্যাগ অ্যান্ড সুইচ অফ দ্য ফ্যান। টেক দ্য ব্যাগ অ্যান্ড সুইচ অফ দ্য ফ্যান। নেক্সট দেখো, যে গাড়িতে যাওয়াকালীন ওরা ভীষণ ছটপট করছে, এদিক ওদিক ঘুরছে, তখন বলি না আমরা যে তুমি কি ঠিক করে বসতে পারছো না? কান্ট ইউ সিট প্রপারলি, কান্ট ইউ সিট প্রপারলি। এছাড়াও যখন খুব বেশি বকবক করে, তখন আমরা বলি না যে তুমি কি চুপ করে বসে থাকতে পারছো না? কান্ট ইউ সিট কোয়াইটলি, কান্ট ইউ সিট কোয়াইটলি। তারপরে ধরো হাত মুখ না ধুয়েই কি কার্টুন দেখতে বসে যায়, তখন বলি এটা কি কার্টুন দেখার সময়? ইজ ইট আ টাইম টু ওয়াচ কার্টুনস, ইজ ইট আ টাইম টু ওয়াচ কার্টুনস। তারপরে ধরো খেলবে বলে ডেকেই যাচ্ছে, তখন কি বলি যে আমি বাসন ধুচ্ছি, বাবাকে ডাকো। আই অ্যাম ডুইং দ্য ডিশেস, কল ইউর ফাদার। আই অ্যাম ডুইং দ্য ডিশেস, কল ইউর ফাদার।
এছাড়া যদি এটা বলি যে আমি একটু ব্যস্ত আছি, বাবাকে ডাকো। আই অ্যাম আ লিটল বিট বিজি, কল ইউর ফাদার। আই অ্যাম আ লিটল বিট বিজি, কল ইউর ফাদার। তুমি কি বাসনগুলো ধুয়ে দিতে পারবে? ক্যান ইউ ডু দ্য ডিসেস? ক্যান ইউ ডু দ্য ডিসেস? রাইট গাইজ, দ্যাটস অল ফর টুডে। আজকের ভিডিও এতটাই, আমি বেশি বড় করছি না। আমি চাই না যে তোমাদের দেখতে দেখতে বোর লাগুক, সেই জন্য আমি এটা দুটো পার্টে ডিভাইড করেছি। আজকে একটা পার্ট দিলাম, সেকেন্ড পার্টও আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। একদম চিন্তা করবে না, তোমরা জাস্ট এই প্রথম পার্টটা খুব ভালো মতোভাবে প্র্যাকটিস করে নাও। এই যতগুলো সেন্টেন্সেস বলেছি খুবই ইউজফুল, তোমরা রোজই ওদেরকে বাড়িতে এইগুলো বলেই থাকো। সেকেন্ড পার্টে আমি তোমাদেরকে দেবো যে বিকেল থেকে রাতে শোয়া অবধি বেসিক্যালি যেই সমস্ত বাক্যগুলো আমরা বলে থাকি সেগুলো নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো। তাই অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে আসা বেল আইকন থেকে ক্লিক করে অলে প্রেস করে রেখো, যাতে আমি যখন যাই আপলোড করি না কেন তোমরা যাতে সবার আগে পেয়ে যাও এবং সময় মতো পেয়ে যাও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে তো একদমই ভুলো না। কমেন্টে আমাকে অবশ্যই লিখে জানিও তোমাদের এরকম ভিডিও আরও চাই কিনা। আর ভিডিও যদি হেল্পফুল মনে হয় দেন তোমাদের ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করো, যাতে তারাও ইংরেজি বলতে পারে এবং ইংরেজি শিখতে পারে। তাহলে চলো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ স্মাইলিং। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। বি কনফিডেন্ট, টেক কেয়ার, বাই ফর নাও।